বাংলাদেশে গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গেছে পুরো 1 বছর। অথচ এই দীর্ঘ সময়েও অপরাধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ধরাছোঁয়ার বাইরে। নিয়ন্ত্রণে আনার চেষ্টা সত্ত্বেও অস্থিরতা কাটছেই না। এমন প্রশ্ন এখন জনমনে ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সমালোচনার জবাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পুলিশ সদর দপ্তরের তথ্য তুলে ধরে দাবি করা হয়েছে, চলতি বছরে বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে এমন অভিযোগ সঠিক নয়। অপরাধের প্রবণতা নাকি স্থিতিশীল, কিন্তু ভেতরের চিত্র যেন অন্য গল্প বলছে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা অকপটে বিবিসিকে জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে পড়া পুলিশ বাহিনীকে আবার গুছিয়ে তোলায় তারা এখনও হিমশিম খাচ্ছেন। সরকারের ডেভিল হান্ট ও চিরুনি অভিযান সদৃশ কঠোর কর্মসূচি চালু হলেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা আছে। 1 বছর ধরে সেনাবাহিনী মোতায়েন থাকলেও আইন শৃঙ্খলার শিথিলতা যেন এক অদৃশ্য অন্ধকারের মতো দেশে ছড়িয়ে পড়েছে। এতদিন মব সন্ত্রাস, দলবদ্ধ হামলা, ভয়ভীতি ও চাঁদাবাজি নিয়ে পুলিশের বিরুদ্ধে ছিল দেখেও না দেখার অভিযোগ। জনমনে আইন শৃঙ্খলার প্রতি হতাশা ও ক্ষোভ তীব্র ছিল। তবে সম্প্রতি গুলশানে এক সাবেক এমপির বাড়ি থেকে সমন্বয়কের পরিচয়ে চাঁদা আদায়ের সঙ্গে জড়িতদের গ্রেফতার যেন নতুন সংকেত পাঠিয়েছে। অনেকের মতে এটি প্রথমবারের মতো এমন অপরাধ দমনে পুলিশের দৃশ্যমান ও সরাসরি পদক্ষেপ, যা একদিকে আশার আলো দেখাচ্ছে, আবার অন্যদিকে প্রশ্ন জাগাচ্ছে এই উদ্যোগ কি নিয়মিত হবে নাকি কেবল ব্যতিক্রম হয়েই থেকে যাবে।